হ্যালো বন্ধুগণ, গুড আফটারনুন। আজকে কথা হবে ইপিএফ নিয়ে। যে যতটুকুই পড়াশোনা করেছ, অভিজ্ঞতা সঞ্চয় করো, যে কোনো সার্টিফিকেট তৈরি করো। কখন যে কোন সার্টিফিকেটে কী কাজে লাগবে তুমি কল্পনা করতে পারবে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এমনিতে গ্র্যাজুয়েশন করেছি, তারপরে বর্তমানে একটা প্রাইভেট জব করছি। এর আগেও প্রাইভেট জবই করতাম। আমার অভিজ্ঞতাই শেয়ার করছি। কম্পিউটার একটা সার্টিফিকেট ছিল, কম্পিউটার সার্টিফিকেট থাকার কারণে আজকে হয়তো আমি কাজে লাগছি। যারাই বাড়িতে বেরিয়েছ সবারই একটাই কম, যে কম্পিউটার কোর্স করো, সার্টিফিকেট অর্জন করো, যে কোনো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করো। কখন কোথায় কী কাজে লাগবে তুমি কল্পনা করতে পারবে না। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন প্রায় 130 জন। অনেকের সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ, অনেকের সার্টিফিকেট 1 বছরের মেয়াদের কম। বাই দ্য ভাই আমি সিলেক্টেড হয়ে যাই। আজকে এখন বুঝি সেই সার্টিফিকেটের কত ভ্যালু। সেই সার্টিফিকেটের কারণে আজকে হয়তো আমি একটা জব করতেছি। বাড়িতে না বসে থেকে যখন যেটা সামনে পাবে অভিজ্ঞতা অর্জন করো, অভিজ্ঞতা সঞ্চয় করো, সার্টিফিকেট তৈরি করো, কম্পিউটার কোর্স করো। যারা আমার মতো বেকার ছেলেরা আছো সবাইকে বলছি, ত্রিপুরা রাজ্যে বহু স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে, আর সেগুলি তোমাদের যোগাযোগ রাখতে হবে। চাকরি এমন একটা জিনিস তোমাকে অর্জন করতে হবে, তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাকে বাড়িতে এসে অফার দিয়ে যাবে না। আর তাছাড়া এখন সবই হচ্ছে কন্ট্যাক্ট বেসিস, ঠিক আছে? কন্ট্যাক্ট হবে, তোমাকে যোগাযোগ রাখতে হবে যারা এরকম জবের সাথে জড়িত। এটাই বলা ছিল। আর যখনই কোনো জব করবে, যে ইপিএফ নাম্বার থাকবে, তুমি যদি জব চেঞ্জ করো সে ইপিএফ নাম্বারটা দেবে, এটাই বলার ছিল। ইপিএফ একরকম থাকলে সুবিধাটা হলো, প্রভিডেন্ট ফান্ডে তোমার 3টা ভাগে টাকা জমানো হয়, পেনশন, ঠিক আছে, গ্র্যাচুইটি, অনেক কিছু থাকে। তো পেনশন যেটা, এটা তুমি তুলতে পারবে না 60 বছর বয়স আগে। আমার অনেক আগের প্রথম যে কোম্পানিতে আমার ইপিএফটা ছিল, এখন বর্তমানে এটা দিয়েছি। এটার কারণ হলো, তুমি ইপিএফ থেকে পার্শিয়াল উইথড্র করতে পারবে, ঠিক আছে? ইপিএফ থেকে টাকা তুলতে পারলেও তুমি কিন্তু পেনশন টাকা তুলতে পারবে না। সুতরাং পেনশনে যদি তোমার 15,000 টাকা পরে থাকে, তো পরবর্তী তুমি যদি আরেকটা ইপিএফ তৈরি করো, তাহলে ওইটার মধ্যে পেনশন আবার আলাদা আলাদা অ্যামাউন্ট থাকবে। তুমি একসাথে করতে পারবে না, দুটোটা উইথড্র করতে পারবে না, সমস্যা তৈরি হবে। তো সুতরাং কোম্পানি চেঞ্জ করলেও ইপিএফ কিন্তু চেঞ্জ করবে না তোমরা। এটা একটা পজিটিভ দিক আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, আশা রাখি। এখানে আসার পরে একটা কথা মনে পড়ে গেছে। এখানে একটা ক্লাস ছিল, আমি যখন ক্লাস 11-এ পড়ি, এটা তখন বেড়াগড় ছিল। আমাদের একজন স্যার বলেছিল যে, লোকাল ভাষা করতে আর কি কথা, এই দাঁড়া মাধ্যমিক পাস করে লিছিস না, কীতে আছে তোর কাছে, কলা হতা। হ্যাঁ রে, এই কলা পাতা কোনো কাম লাগতো না, একদম না বন্ধু। আমাদের সাথে যারাই কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশান, কেউ বসেনি, কম্পিউটার জব করছে, কেউ মেডিকেল দোকান দিয়েছে, এক বন্ধু পুলিশের চাকরি পেয়েছে, এক বন্ধু মাস্টার চাকরি পেয়েছে, ঠিক আছে? কেউ বসে নেই। সার্টিফিকেটের ভ্যালু আছে, তুমি যেটা চাইবে সেটা নাও পেতে পারো। আমার যে বস পিএইচডি হোল্ডার করে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর করছে, ঠিক আছে? এটা ভিডিওর মাঝে বলতে হচ্ছে। তুমি তোমার স্যাটিসফ্যাকশন জব পাবে না কখনোই, নিচু স্তরে যেতে হবে। তুমি এমএ পাস, কিছু করার নেই, তুমি মাধ্যমিক পাশে চাকরি করতে লাগবে। বর্তমান সমাজটা হয়ে গেছে এখন কম্পিটিশান। সুতরাং যখন যেটা পাবে ছাড়বে না, করে যাবে। অভিজ্ঞতা কাজে লাগে। কাজ কখনো ছোট হয় না, বসে থাকবে না, ইগনোর করবে না, অপশান খুঁজবে। তুমি এটা করছো, ভালো না লাগলে তুমি আরও বেটার অপশান যদি পাও চলে যাবে। ভালো লাগলে শেয়ার করো। টাটা, বাই বাই, আজকে এটুকুই।